সেদিন আমি অপারেশন থিয়েটারে বুঝলাম আমার জীবনের মূল্যবান সময়গুলো আমি কিভাবে নষ্ট করলাম। আসসালামু আলাইকুম। আমরা সবাই ভাবি কাল থেকে শুরু করব, কাল থেকে এটা করব, কাল থেকে ওইটা করব, কাল থেকে ব্যায়াম শুরু করব, পড়াশোনা শুরু করব বা বিভিন্ন কাজ। আপনাদের কাছে একটা প্রশ্ন, আদৌ কি কাল থেকে শুরু করেছেন? বেশিরভাগ উত্তরই না। আমিও ঠিক এই ট্রেপেই পড়েছিলাম। অনেক স্বপ্ন নিয়ে আমাদের পরিবর্তন পেজ খুলেছি, কিছুদিন কাজ করার পর থেমে গেলাম, আর ঠিক এভাবেই কয়েক মাস চলে গেল। ফলাফল যা হওয়ার তাই, চ্যানেল ঠিক এভাবেই রয়ে গেল। রিসেন্টলি আমি অসুস্থ ছিলাম, আমার অ্যাপেন্ডিক্স ধরা পড়েছিল, অপারেশন হয়েছে। অপারেশন থিয়েটারে আমি ভাবছিলাম, আল্লাহ না করুক এই দিনটাই যদি আমার শেষ দিন হয়, তাহলে আমি সাথে কি নিয়ে যাব? শুধুই অসম্পূর্ণ স্বপ্নগুলো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেছেন আর একটা সুযোগ উপহার দিয়েছেন। আমি এই সুযোগটা নষ্ট করতে চাই না। আজ পবিত্র ঈদুল আজহার দিনে আমি ফিরে এসেছি নতুন প্রতিজ্ঞা নিয়ে। কুরবানির এই দিনে আমিও একটা কুরবানি দিচ্ছি, আর সেটা হলো আমার অলসতার কুরবানি। কাল থেকে শুরু করব কুরবানি। আপনিও যদি থেমে আছেন, তাহলে আজ থেকেই শুরু করুন। আমরা একসাথে বদলাবো। সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।